913 দিন তিনি 50 ওভারের ক্রিকেটে হাফ সেঞ্চুরি পান না। এর মধ্যেই লিটন দাসের সামনে অপেক্ষা করছে একটি মাইল ফলক। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামলেই 100 ম্যাচের ক্লাবে ঢুকে পড়বেন লিটন কুমার দাস। বাংলাদেশের হয়ে এর আগে মাত্র 13 জন ক্রিকেটার এই মাইল ফলক ছুঁতে পেরেছেন। সেই তালিকায় নাম লেখানো মানে শুধু একটা সংখ্যা ছোঁয়া নয়, মানে সময়ের পরীক্ষায় টিকে থাকা, বারবার সুযোগ পাওয়া, আবার নিজেকে প্রমাণ করা। লিটনের এই যাত্রাটা সহজ ছিল না, কখনো দারুণ, কখনো হতাশাজনক। তার ক্যারিয়ারটা পুরোটা সময়ই সমর্থকদের দিয়েছে মিশ্র অভিজ্ঞতা। 99 ম্যাচে গড় 30-এর একটু উপরে, সর্বোচ্চ 176। যে ইনিংসটা আজও তার ব্যাটিংয়ের পরিচয় হয়ে আছে। মাঝে মাঝে মনে হয়েছে এই তো লিটন নিজের ছন্দ খুঁজে পেয়েছেন, আবার হঠাৎই ছন্দ হারিয়েছেন। আরেকটা জায়গায় লিটনের সামনে বড় দরজা খোলা। বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটে 100 ম্যাচ খেলার গৌরব এখনো একমাত্র মুশফিকুর রহিমের। সাদা বলে 2 ফরম্যাটে 100 ম্যাচ খেলেছেন মাত্র 3 জন, সাকিব, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সেই তালিকায়ও যোগ দেবেন লিটন। তবে মাইল ফলক সবসময় সুখস্মৃতি নিয়ে আসে না, এই অভিজ্ঞতাও তার আছে। 2025 সালে টি-20 শততম ম্যাচে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে করেছিলেন মাত্র 6 রান, দলও হেরেছিল। সেই দিনটা হয়তো এখনো কোথাও তার মনে খচখচ করে। তাই এবার সুযোগটা অন্যরকম। গেল 3টা ওয়ানডেতে ভালো শুরু পেয়েছেন, নিজের ইনিংসকে 40-এর ওপরে নিয়ে গেছেন। অপেক্ষা কেবল একটা বড় ইনিংসের। মাইল ফলকটাকে কি তিনি নিজের মতো করে রাঙাতে পারবেন? উত্তরের জন্য সময়ের অপেক্ষা করার কোনো বিকল্প নেই। প্রত্যহ কাব্য, খেলা 71।